মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাঁই নেই। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়ে আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। কি হইলে বুঝতে পারছ না? কি হইলে বলছো? দাঁড়িয়ে আছে বাহিরে, কি করে ঢুকবো চিন্তা করছে, তুমি মজা নিতে এসেছ? আপনারা তো বাইর করে দিছে মোর পরাণ পড়ে। তোমার পরাণ পড়ে কিসের লাগে? কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে নাকি? এমন তেরা কইরা কথা কনকে, মুই তো আমনের শুভানুদ্দায়ী। এটা আবার কোন অধ্যায়? ছোটতে পড়েছে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এটা আবার কোন অধ্যায়? মুই কইতে আসিলাম কি, আমনে তো বাড়িতে থাকবেন না, তো আমনে থাকবেন কমে? কই যে থাকবো সেটাই তো ভাবছি গো। 2 টাকা কবির কাছে হেরে গেলাম, আমি তো পাইতেই পাচ্ছি না। আর আমি শিওর এখানে কোন ষড়যন্ত্র আছে, দেশের বাহিরের দেশের ভিতরের কোন শক্তি এর পিছনে কাজ করেছে। না, অসুবিধা নাই, আমারও রাজনৈতিক পাওয়ার আছে, আমার বাবা প্রাক্তন চেয়ারম্যান ছিল সেই সূত্রে, বুঝলে? তো তুমি টেনশন লিও না, এটা একটা আমি বন্দোবস্ত করে ফেলবো খুব শর্ট টাইম। মুই এখন যাই, আফরোজা আফা দেখলে মোরে সিটা লাইবে। যাইছো যখন, কিছু খাবার দাবার আছে নাকি তোমার কাছে? থাকলে দিয়ে যাও। আমনিরে দেবো কা? খাওয়ার কথা বন্যু আর চলে গেল, পুরা বন্ধ হয়ে গেল। যাক, চলে যাক। আনেরা কিয়া করছে নিজার লগে? ইজা এত বড় কবি, আনেরা নি পার্সিয়ালিটি করছে নিজার লগে। ইজান থাকতো কই? মা এটি কিয়া কয়? তুই আঙ্গ জাজমেন্টের উপরে নি কথা কইতেছস, তুই কিয়া কইতেছস? আর তো মনে হয় আনেরা টিয়া টিয়া খাইছেন। মা এটা মাইওলা তোর কথা বলতে আর মনে লোম হয়ে যাবে। তুই কি কইতেছস? আমিলাম এলকেন্টুনি আর টিয়া খাইতাম কিল্লে, আর টিয়ার অভাব আছে নি রে। হ্যাঁ, কত সুন্দর সুন্দর কবিতা কইলো, আর আনেরা সুটকি আর জিরাই দিলেন। কিত্তি এইগেন কররে 22 বার আসে আসেনি। বাউ রে বাউ, হেতি কি রে কয়? এরে মাইলা চার ডায়লগ আর উপরে চালাও রে কেন? এটা রে কয় সান্স আইছো তারে আর আইবে। এরে কয় এলা কিয়া কয় যাওছি কয় ফাত্তা আর কথা মানুষের দিতে নেই, এটার ফেরত আই না। আনি কিয়া কইন? আর তো মনে হয় আনেরা স্পট ফিক্সিং করছেন। বাবু রে বাবু, হেতি কি রে কয়? হেতি তো ইংলিশও কয়। এরই এই তসলিমা হুন বেশি কথা কচ্ছা, আর তুলনা হয় একমাত্র স্টিভ বাকনারের লগে। চিনচ্ছে বেড়ারে? মা গো মা, এটা কার কথা কইন? ফাকনা মাকনা এলে কয় যে এই যে কহলানির লগে কথা কর না, এই বিদ্যা বুদ্ধি না থাকলে যাওয়াই আর। স্টিভ বাকনার হইল ওয়ার্ল্ড ফেমাস আম্পায়ার, মানে না শাড়ি দি খেলাধুলা ধরছে, আর তো কত কি দেহিম। যা 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 আট আট চালু আমি বাড়া দেবো, যা যা। সানের মাথায় ডালি দিও মাই। বাবু রে বাবু, এ মাই ওলা কচুন কি খাই নিজে জন্মাইছে কে জানে? জন্মের সময় কি মধু দিছে না কিয়া দিছে মুখে কে জানে? কিছু কও না জানে, স্যাত করে উঠে। যা যা আট আট। আর মুখে মধু দেয় না, আন্নের মুখে যে কিয়া দিছে ইজা আইনো আল্লাহ জানে না। বাবু রে হিদিতে কথাও কইতো আরে। ভাই শুনতে আছেন? মুই ডাকতে আসি। এহা মোর মিউজিক কমবে, ডন ডন বাজনা কায়। আজকে আর বাজবে না, ওই আসে সাইডা দেন। ওই যে ঘষের তো আজকে পরীক্ষা, এমনি কতক্ষণ। আরে মোর কপাল, 19-20 এপিসোড শেষ হইয়া এখনো মিউজিকের লাগে আহামরি করতে হয়। তো কি কবি ক? এই বুড়া বয়সে আমার মিউজিক লাগে। মুই তোর কথা কই নাই, মুই মোর কথা বলতে আছি। তুই বল, তুই কি বলবি? ভাই এই বাড়িওয়ালা যে এই দুলা বাইরে বাইর করে দিলে, এটা কোনো কথা হইলে? এই মাতারি এই স্বামী ছাড়া থাকবে কেমনে? তুই কি কও? তুই এই বেডক ঘরে কবে থেকে আবার দুলাবাই কইতে আসো? তোর রং দেখে তো বাসি না, হে কেমনে থাকবে তোরে কইতে হইবে?
না মোর তৎক্ষণাৎ মনে হইলে আর কি। হয় হেয়া মুইও ভাবতেছিলাম, তাই কোনো ব্যাপার না ফরোজা বেগম, ওনাকে মোরা চিনি দরজাল মহিলা হিসেবে উনি থাকতে পারবে, জামাই কেন যে কোনো জিনিস ছাড়াই উনি থাকতে পারবে, তুই চিন্তা করিস না, এমনিতে তোর চুল পরে যাইতে আছে, পরে তো বিয়ে শাদী কিচ্ছু হইবে না। হ্যাঁ তুমি খালি মোরের সাথে এরকম কত কাউকে, মুই তোমার বোন এটা ভুলে যাও। আর তোমার চিন্তা ভাবনা কি কও দেহি? মোরে খালি বাড়ির থেকে বাইর করে দিতে পারলে খুশি না? মুই জানি না তোমার চিন্তা ভাবনা কি। তুই কি কইতে চাও খুললে কও। হ্যাঁ মেয়া ভাই এসব আমি কি কন? মুই কইতে আসি, তুই কি কইতে চাও বিস্তারিত ক। তুমি মোরে বিয়ে দিতে এত পাগল হইছো কে? মুই বুঝি মোরে বাইর কইরা এই বিউটিরে ঘরে আনবা, মুই বাইসা থাকতে এই হইতা দিব না বুঝো। তুই মরে যা। মেয়া ভাই আমি কি কন? তুই গান হনো নাই, এহা মরে যা, তুই মরে যা, এককালে মরে যা, এমনি তোকে মানাইছে না বুঝো। তোর বয়স কম হইলে আব্বা মা প্রত্যেক দিন তোর লাগে বিবাহ ঠিক করে মোরে ফোন দেয়, মোরে জ্বালায়, মুই কি হারবো? তুমি বিবাহ করো না কে? মোর পেছনে লাগি। হেয়া দি তুই কত বাইসে থাকতে কইতে দেবি না, এহা এক মুহে কয় কথা কও। আয় এহা তোমার এই বাংলাদেশের মধ্যে বিউটি পাইছো? মুই কি কইছি মুই বিউটিরে বিয়ে করবো? ওই কোনো জাতের না পদের। তুমি এমনি এত সেইটা উঠো কে? স্যার তুই মোর সামনে গলেতে শর্ত দেখি, কোন বেড়া চলে গেলে কোন মাতারি একলা থাকলে হেয়া লইয়া গবেষণা করতে আছে মোর সামনে। মোর মিউজিক নাই, তুই বোঝো না? মোর মান সম্মানের ব্যাপার, নাটকে যদি একবার মিউজিক না বাজে মানুষে বসবে মুই যে ডন। হ্যাঁ সকলে বসে বসো, বাজাইতে বাজাইতে যা, তুই মোর সামনে গলেতে যা। হ্যাঁ মুই বুঝি তোমার এই সম্পত্তির দিকে নজর, মুই সম্পত্তি পাবো না। কি কয় সম্পত্তি? এ মাতারি পাগল হয়ে গেলে, ডনের তো পুরো দেশই সম্পত্তি। মুই দেখবো ব্যাপারটা, মুই দেখ। বয়স বেড়েছে বেশ নরনারীদের, ঈর্ষদ নিভেছে নক্ষত্রের আলো। কি করছেন? কার বয়স বাড়েছে? কার কথা বলতেছেন আপনি? কে তুমি অপরূপা? হৃদয়ে কড়া নাড়ু বারে বারে। কি বলতেছেন? এটা তো সজীব দাসের আনরিলিজ ট্র্যাক, গান রিলিজ হওয়ার আগেই মারি দিলেন। উপস, অপ্রস্তুত হয়ে গেলাম। তা কে তুমি অপরূপা? আমি এবারই ভাড়া এসেছি নতুন, আপনার কবিতা শুনলাম, ভালোই লাগেছে। চোর চোরটায় পুরো দেশ ভরে গেছে, তার জ্বলন্ত প্রমাণও দেখলাম। এটা কি প্রশংসা ছিল? তা তো করতে পারবো না। তা আপনি তো ফ্রি থাকবেন এখন থেকে নাকি? বলতে পারো এক অর্থে ফ্ল্যাটের মালিক। বাবারে, এই স্যাংরা বয়সে ফ্ল্যাটের মালিক হয়ে গেলেন। ইস, ফ্ল্যাট পাইছে যেন মনে হইতেছে 7 রাজার ধন পাইয়া গেছে। রেদন ভাই তো এখন আমাদের আর চেনেনি না, নতুন নতুন মানুষ পাইছেন, তাদের সাথে বাতচিত করতেছেন। কি রাগো আফা, আপনি অমন করে কথা বলতেছেন কেন? আমার পরিচয় তোমার জানা লাগবে না, আমাকে যাদের চেনেন সবাই চেনে। ভাড়াটিয়া নাকি আমরা, বাড়িওয়ালার মাইয়া। অযথাই বাগাড়ম্বর করছো ললনা। এগুলো আবার কি? ও তুমি বুঝবে না। মিয়া ভাই, আমি তাহলে গেলাম, পরিস্থিতি কেমন জানি ঘোলাটে হয়ে যাচ্ছে। আইসে একদিনে মিয়া ভাই হয়ে গেছে। কিছু বলবে? আমি আর কি বলবো, আপনার কবিতা তো আমার সবসময়ই ভাল লাগে। আইসে কবিতা সুন্দর লাগে। এমাতারি তুই কবিতার কিছু বোঝো? হনসে পুলক এখন ঘর পাইছে, অমনি কবিতা সুন্দর লাগা ধরছে। দেখ শাহানাজ, তুই কিন্তু এই কম্পিটিশনের দিনও আমার সাথে একটা ইনসিডেন্ট করছস। এখন কিন্তু আমি এটাকে আর কোইন্সিডেন্ট ভাববো না, অ্যাক্সিডেন্টও করলাম, হয়ে যেতে পারে। তুই অ্যাক্সিডেন্টের কি বোঝো? মোর ভাই সম্পত্তি দেখে মোর ভাই পিছনে গুড়গুড় করো। এই পুলাক এখন ঘর পাইছে, মেয়ে পুলাকগুর পিছনে গুড়গুড় করো। তোর খারাপ লাগে না একটু? ঢাকাইয়া মাথা দিয়ে এত খারাপ। পেছনে গুড়গুড় করে? আচ্ছা তুই আমার পেছনে গুড়গুড় করস কেন? এই এত শান্ত স্পট ক্রিমের জন্য। ক্রিম লাগবে বল আমাকে, তাই বলে আমার পিছে পিছে ঘুরতে হবে? আর শোন শাহনাজ, আজ হোক কাল হোক আমি কিন্তু যাইতেছি তোকে বাড়িতে, বুঝছস? This track was downloaded from FusionBD.com. তখন কিন্তু আমি তোরে একদম ছাড়ুম না।
তাহলে আমার বাড়িতে কে আসবে? সারা তুই চুপ কর, তোর বাড়িতে তো ফকির নিয়ে আইবে। আর বিউটি মুইয়া দেখালো মো বলছো তুই কেমনে মগো বাড়ি আও। কেডা কথা কয় নাকি? আপনি কেডা? মা গো মা, সেটা কি কয়? আরে চিনেন না, হাই আলকেন্টনির বউ। তা আপনি কি চান? বাড়ি আরে কই, সেটির লগে একটা কথা ছিল। আফরোজা আফার তো মন খারাপ, হ্যাঁ কাইন্দা কাইন্দা ঘুমাইতে আছে। তা সেতে যদি বালাই না লাগতো, সেতে জামাইরে ঘরের বাই করে দিছি কি আল্লাহ। হেয়া তো মুইও কই, স্বামীর পায়ের মধ্যে বেহেস্ত বেহেস্ত বাইর করে দিয়ে এখন বেহেস্তে খুঁজতে হইবে। কথা তো ঠিকই কইছেন আন্নে। তো আন্নের কিয়া খবর? মুইও তো মোর বেহেস্ত খুঁজতে মনি। তো আন্নের বেহেস্তের খবর কিয়া? কোনো খবর পাইছেনি? বিজয় কোনো অনেক বিয়া টিয়া করি রেছেনি? আপনি কি কন? হ্যাঁ বিয়া করবে কা? করতে আর নো, আন্নের জিরম করি হালাইতে চলে গেছে, এটা তো আরেকজনের বিয়া করবো, এটাই তো ঠিক। মোর জামাই অনেক ভালা, আপনার জামাইয়ের মতো না, মাইয়া দেখলে হা কইরে থাকবে। মা গো মা, এই তুই কিয়া কইস? আর স্বামী নিয়ে কথা কইস? তোর জামাইয়ের মতনই আর জামাইয়ের দিকে তাকাই রইছিস? মাতারি আপনি কি কর? মোর জামাই তো খুবই সুন্দর, হ্যাঁ তো কমে গেছে মুই খুঁজতে পাবো। তা আপনি কি কর? আই কই ইজা করে ছাড়ি গেছে, ইজা খুব ভালো করছে। তোর কপালে আর কেউ জুটতো না, যাই কি? এহারে মোর আল্লাহ, মাতারির গাও দেহ আর মুখ দেহ এককালে মুহেতে জিবলা বড় শয়তান মাতারি। যৌবনের সুদাপাত্র গরুল মোদি, ঢালনি অধরে তব ঢালো মোহিনী। কবিতা পাঠ করিচ্ছ না? তোমাকে যে কি করবো, আর তুমি খুব খরচপাতি করলে ওদের পিছনে ঘুষ মুস দিয়ে, খুব জয় হয়ে গেল তোমার। হালকা পাতলা তো খরচাপাতি লাগে। আমি আগেই বাঁচতে পেরেছি, যেখানে স্পট ফিক্সিং কিছু হয়েছে। আমি আইসি যেটা যাবো। তো দাদা কেমন আছেন? আমার ঘরে কি একটু পদধূলি দেবেন? আমি কি গরু চড়াই নাকি যে আমার পায়ের নিচে ধুলা থাকবে? তোর ঘরে নিয়ে এসে আবর্জনা দিব আমি? পদধূলি চাইছে ফালতু, তোর লেগে আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এখন কোনটা যাবো, কি করবো পাইতেই পাচ্ছি না। রাস্তা রাস্তা এখন ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঢুকতে পারছি না। দাদা দেখলুম আফরোজা আপা এদিকেই আসছে, আপনি কি খানিকটা সময় থাকবেন? পাইতেই পাচ্ছি না, ছাদও চলে আসবে, আমাকে রাস্তায় নামতে হবে এখন। আর শোন, তোকে তো ছাড়বো না, দুই বিচারপতি আছে না, বিচারক, ওদেরকে তো রাস্তাতে ইট কুড়িয়ে মারবো আমি, পাথর নিক্ষেপ করে মাইরা ফেলবো। জালিম ঘুষ খাইয়াছে। আমি থাম, কি করছি দেখ, আগে আফরোজাকে একটু সামলেলি। তা যাই বলুন, তাল গাছটা কিন্তু আমারই। তোকে তাল গাছের পর খাড়া করে রাখবো আমি। এই যে মিউজিক বাজতেছে, এখনই বলবে এহা বিউটি। আমি জানতাম। ওরে ডন ভাই, কেমন আছেন? হাই, মুই তো ভালো আছি। আমি ভালো? হ্যাঁ আছি ভালো, তা বেশি ভালো না। হয় হেয়া তো বুঝতে আছি। তা আমি গান গাইতে আসলেন কা? আপনার মনে এত রং লাগছে, ঝলক ছড়ায় পূর্ণিমা। এসব কি বলতেছেন? না মুই কইতেছিলাম কি, মানে আমি গানা বাজনা করতে আছেন কারণ কি? আরে ডন ভাই শোনেন নাই, আমাদের যে কবি রেদন ভাই না একটা ফ্ল্যাট পেয়ে গেছে, আর আমার এরকম ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট খুবই ভালো লাগে। ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চান, আপনি একটু খুললে বলেন। ধুর ডন ভাই, এই দুপুরবেলা কিভাবে খুলতে বলে? আপনার ডায়লগ সিলেকশন গুলো না খুবই পোর। আমি কি কর, খুলে বলা মানে বিস্তারিত বলা, ব্যাখ্যা করে বলা, ভাব সম্প্রসারণ, বুঝলেন? ও তো সেটা বললেই হয়। তা আপনি কইতেছিলেন ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের কথা, মোরও কিন্তু খুবই ভালো লাগে, বুঝলেন? মোর কথা হয়েছিল অ্যানির সাথে,
ও ওকে বললে যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকলে ভালো হইতে, পুরন ঢাকা এত গিঞ্জি পরিবেশ কি করে থাকতে। কি হয়েছে? কার কথা বলতেছেন আপনি? কার সাথে আপনার কথা হয়েছে? ওই অ্যানির কথা বলছিলাম। আবার সেই অ্যানি না প্যানি, আমি তো কিছুই বুঝতেছি না। এই সারা নাটক কেমনই যাইব? এক সিকোয়েন্সে ভালো থাকি আর পরের সিকোয়েন্সে আমাকে কাঁদতে হয়। এটা কি ইন্ডিয়ান সিরিয়াল শুরু করছেন নাকি আপনি? তা ডন ভাই, আপনি কি জানি স্টার প্লাস বেশি দেখেন? হ্যাঁ তুই কি কও? মুই স্টার প্লাস দেখবো কেন? মুই তো ডন। এ তো বুঝতে হবে তাই না? আর শোনো, তুমি অ্যানিকে নিয়ে এত বিচলিত হইও না। সে মোর বন্ধু, প্রতিম মানুষ, দেখতো সুন্দর। একটা ব্যাপার আছে না? কি যে ব্যাপার আছে সেটা তো আমি বুঝতেই পারছি। খালি খালি আমার সময়গুলো সব নষ্ট, সবকিছুই নষ্ট। আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম। হ্যাঁ কি হইবে? পরবর্তী পর্বে মুই যাই, আজকে সে চলে গেলে দেখ এই কোনো ব্যাপার না। দেখছুইন কামটা, দেখছুইন ঢাকা শহরে রিক্সা চালান আর কাছে দিয়ে খেত কাটুন একই তো। কিও ভাই সাহেব, এটা কি তা করলেন? অন্ত রিক্সা তলে পড়ে যাইতেন, আলেক দুইটা চোখ দিছে না। আমাকে কিছু বলছো? বাসা থেকে কি করব? বাসা থেকে বাইর করে দিয়েছে। আমার একটা জাত ডাল বউ আছে ফালতু, বাসা থেকে বাইর করে দিয়েছে। ছাদে উঠেছে, ওখানে উঠেছে। এটা কি তখন সংসারে তো থাকতোই, তা বাইরে যাইতো। কি বললে? ভাষা বুঝলাম না। আমরার ভাষা বুঝেন না? আমরার ভাষা হগলতেই বুঝে। বুঝে কি করবো গো? খিদে লেগেছে, কিছু খাওয়াবা? এটা কি তখন একটা রিক্সাওয়ালার কাছে খাইবাম? আমরা তো ছোট মানুষ, আপনার মানি যত নষ্ট হয়ে যাইতো। This track was downloaded from FusionBD.com. বুঝছো কি রিক্সাওয়ালা হয়েছো তাই বলে কি মানুষ লয় নাকি তুমি? হ্যাঁ এটা কি বলছো তুমি? সেন্টিমেন্ট উঠিয়ে দিলে আমাকে, সেন্টু বানিয়ে দিলে তুমি তোমাকে। এটা কি তখন স্বাধীনতার 40 বছর পরে শুনলাম আমরা নি মানুষ। আইন ভাইসা পাইন কুস্তা খাই। বিউটি রে, বিউটি বিউটি বিউটি। দাঁড়াও, কি চাও তুমি ছাদের উপর? ওই সর্বনাশ, এটা কি কাজ? আরে তুই ছোট্ট এরকমই লাগেছস। মনে আছে সেই পাঁচাঙ্গুলের থাপ্পড় কি দিব নাকি? হা হা হা, তুমি এই ছাদে কেন এসেছো? ওই হালায়, তোর কি মাথা খারাপ নাকি পেট খারাপ? ফ্লাজেল খেতেছস? এই ছাদে আমি এমন তো কে আইব? তুমি জানো না এই ফ্ল্যাট আমার, এই ছাদও আমার। খাইছি আমারে? আমি তো ভুলে গেছিলাম। না ঠিক আছে, তো তোমার সাথ বইলে কি এলাকার পোলা বানাইতে পারবো না? না, তোকে যদি আর কখনো এই ছাদে দেখি তাহলে ভালো হবে না চক্ষু। হায় হায় সর্বনাশ, বাইতে একেবারে গেল গা। তুই তো গাড়ি যা, নিচে যা। হালার মাথা মতো কি পা বলে গেছে নাকি? হালার তো সত্যি সত্যি প্লাজুলারি মোটেল খাওয়া দিব তো জায়গা। কোন যাবার পাগলা ইট মেরা মাথা ফালাই দেয় জায়গা। বলবীর চির উন্নত শির, শির দিয়ে নেহারি খাবো আর কত ঘি। দোস্ত কি করিচ্ছ? দোস্ত কি কবিতা উড়িচ্ছ? মামা এই কবিতা কোনটি পাইল? দেখতেই তো পাচ্ছিস ঘষে। মামা আমি বলে জানিচ্ছিলাম যে তুই জিতবো, বুঝছো? আর এটা তো বোঝা লাগবে, তুই কাকের সাথে থাকিস, আমাদের সাথে থাকিস, তুই জিতবো না, তুই সারা কে জিতবি? এটা তো বোঝা লাগবে। লে ধর খা। এটা কি? কলা তিনবার বাড়িচ্ছু না? কলা লিয়াচ্ছি তোর জন্য, লেখা। এটা কি করব? কি করবো মানে? এটা কি করে আবার? খাবো, এজন্য লিয়াচ্ছি, লেখা। এখন খাবো না, ডিস্টার্ব করবি না, কাব্য চর্চা করছি এখন আমি। শালা জিতে তো দেখি যে এখন ভাব লেওয়া শুরু করে দিচ্ছে। আরে দোস্তরা তোরাই সবে আমি তো জানতাম যে এই যে ম্যাচটার মধ্যে আমরাই আছি, এর মধ্যে তুই আর আমি যারা কেউ আছে গুণী মানুষের। আমি তোরা অনেকবার কইছি তুই পারবি, কইছি না? সামনে দিয়ে যা কইছি, মনে মনে তো কইছি।
আর ফেসবুকে যেই হারে স্ট্যাটাস দিছি রে ভাই, আমি জানতাম। সাবাস বেটা সাবাস। থাম, ওই দক্ষিণের জানালার পাশে বিছানাটা যেন কার? কেন দোস্ত, এটা আমার। আমি তো জানি যে তোর যে বাতাসে সমস্যা হয় কাব্য চর্চায়, তুই ওইটা দিকে তাকাচ্ছে। তুই এই পাশে দেখ, পীযূষের খাটটা কি সুন্দর, তোর জন্য একদম শক্ত খাট। তুই এটাতেই শুবি আজকে? না, আমি ওটাতেই থাকবো। হ্যাঁ, এটাতে থাকবি? তাইলে দোস্ত আমি কই যাবো? তুই ওখানে পীযূষের বিছানায় শুবি। সোরা করছে কি? আমার বিছনা ছবি মানে একবারে করলে সোরার হাত পা ভাঙ্গা আলা দেবো। আমার বিছনা দেখে শোয়া যাবার লাগে, কাকু শুভের দেওয়া যাবার লাগে। শোন ঘষে, ফ্ল্যাটটা কিন্তু আমার, তুই ফ্লোরে থাকবি, এটাই ফাইনাল। যা এখন কাব্য চর্চা করতে দে, বিরক্ত করবি না। পীযূষ, তুই মুখ চোখ আরো কালা করে লেগেছিস, তো আরো কালা লাগতেছে, পুরো এন কালা হয়ে গেছে। শোন, এগুলো ব্যাপার না, তুই তো কোন বিষয় না, কয়টা দিন থাক, স্যাক্রিফাইস কর, পরে দেখা যাক। আমি তো বড় একটা ফ্ল্যাট নিয়েও নিতে পারি, তখন তোরে দিমুনে থাকতে কোনো একটা বারান্দার কোনায়। থাকা পাওয়া তো আমার আবার শুটিং আছে, যাই মামা, ভালো থাকিস তো ভাই। দুই শালা মিলে আমাকে উঠা নিল, চল পারবো না, দেখি আমার কামারও আসবে।